ভিডিও পুরোটা দেখলে আমি তোমাকে গ্যারান্টি দিতেছি যে তুমি ইংলিশ ফার্স্ট পেপারে এসএসসিতে 90+ নাম্বার পাবা। জাস্ট ভিডিওটা পুরোটা দেখো, প্রত্যেকটা জিনিস একদম ডিটেলসে আলোচনা করব। শুরু করা যাক। প্রথমে আসি সিন প্যাসেজ নিয়ে। তোমাদের প্রত্যেকটা জিনিস আমি লেখা রাখছি, আমি আজকে তোমাদের একদম ফুললি সব কিছু ডিটেলসে বুঝাই দিব। লাইনে তোমাদের অনেক ভাই আছে যারা নিজেদের বই বিক্রি করার জন্য বলে যে আমরা কি ইংলিশে কথা বলি, আমরা তো বাংলায় কথা বলি, তাই আমাদের জন্য ইংলিশে কথা বলতে না পারাটা, ইংলিশ না পারাটাই হচ্ছে আমাদের জন্য নর্মাল। বাট এই জিনিসটা মোটেও নর্মাল না। তোমরা এগুলো শুনলে নিজেরাই ফার্স্টে ধরো পারলেও ডিমোটিভেটেড হয়ে যাবা, মানে ভাববা যে অমুক বই না কিনলে হয়তো বা আমি A+ পাবো না। জিনিসটা একদমই এরকম না। তুমি জাস্ট একটু কমন সেন্স দিয়ে ভাবো, তুমি এই সিন প্যাসেজের জিনিসপত্র ক্লাস 6 থেকে করতেছো, ইংলিশ জিনিসটা তুমি ক্লাস 1 থেকে পড়তেছো, ইভেন নার্সারি থেকে পড়তেছো, তাহলে তুমি ওই জিনিসের বেসিকগুলো কেন তুমি পারবা না? অবশ্যই পারবা, জাস্ট নিজের উপর বিশ্বাস রাখো। ফার্স্ট কথা হচ্ছে তোমার মাইন্ডসেটটা ঠিক থাকতে হবে যে আমি পারবো। ওই অমুক তমুক বই দিয়ে তোমার কিছু হবে না। তুমি নিজের টেক্সট বুকটা রাখো এবং আর কি কি লাগবে প্রত্যেকটা জিনিসে বলে দিও, বাট নিজের উপর জাস্ট বিশ্বাস রাখো যে তুমি পারবা। এখন দেখো সিন থেকে তোমাদের আসলে কি কি আসে, এমসিকিউ আসে, কোয়েশ্চেন আসে 5টা, আর হচ্ছে গ্যাপ ফিলিং আসে। এখন এমসিকিউ তোমাদের থাকে 7টা, হ্যাঁ এমসিকিউ থাকে 7টা। তার মধ্যে তোমাদের বেশিরভাগের অ্যান্সারই কিন্তু প্যাসেজে থাকবে, মানে এমসিকিউতে তোমাদের যা আসবে এগুলো সব কিছুই কিন্তু প্যাসেজে দেওয়া আছে অলরেডি। এখন তুমি পারবা না কোনগুলা, যেগুলোতে সিনোনিম অ্যান্টোনিম থাকবে ওগুলো তুমি হয়তো বা পারবা না। এখন এই জিনিসটার জন্য তুমি কি করবা, তোমার কাছে অলরেডি টেক্সট বুক আছে, তোমার কাছে হাতে অফুরন্ত সময় আছে, এখন মানে ভালো পরিমাণে সময় আছে। এখন যদি তুমি ভিডিওটা দেখা থাকো তাইলে তুমি কি করবা, প্রত্যেকটা প্যাসেজ ভালো মতো মিনিং সহ পড়বা। বাট যে তুমি তো বুঝো, তুমি যেহেতু পড়ালেখা মানে টুকটাক যাই করছো এবং ক্লাস 6 থেকে তোমরা এগুলো করতেছো, তুমি তো বুঝো যে কোনগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ড, এবং তুমি একটু ঘাটলেই বুঝতে পারবে যে আসলে কোন ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট। আর যদি ওইটাও না বুঝো, ওইটাও বাদ দিই, তুমি জাস্ট দেখবা পুরো প্যাসেজ পড়ার পরে তুমি কোন ওয়ার্ডগুলো মিনিং জানো না, তুমি কোন ওয়ার্ডগুলো সম্পর্কে হয়তোবা অতটা জানো না। তখন জিনিসটা করবা হচ্ছে যে তুমি ওই ওয়ার্ডগুলো গুগলে সার্চ দিবা। ধর একটা ওয়ার্ড যে লার্ন, তা লার্ন সিনোনিম, লার্ন অ্যান্টোনিম। তখন তোমার কাছে হিউজ পরিমাণে সিনোনিম অ্যান্টোনিম এসে পড়বে, একদম ফার্স্টই এসে পড়বে। তুমি জাস্ট ওগুলো পড়া নিবা ঠিক মতো। এখন বলতে পারো যে ভাই ফোন দিয়ে পড়লে তো মানে ফোনে আমি আবার অন্য কিছু চালাতে পারবো। ভাই দেখো এই যে এতটা বছর ফোন চালাইছো, ফোনটা একটু ভালো কাজে ইউজ করতে শিখো। এই সিনোনিম অ্যান্টোনিমের জন্য কোনো এক্সট্রা বই কেনার দরকার নেই, শুধু বাপের টাকা নষ্ট। তুমি গুগল দিয়েই তুমি এনাফ পরিমাণে ভালো পড়তে পারবা যদি তোমার ইন্টেনশন ঠিক থাকে। এখন আসি যে কোয়েশ্চেনে আসলে কি করবা। দেখো কোয়েশ্চেনের প্রত্যেকটা অ্যান্সারই কিন্তু তোমাদের প্যাসেজের মধ্যে থাকে। কিছু কোয়েশ্চেন একটু মাথা খাটাইয়া তোমার অ্যান্সার দিতে হয় এবং ওগুলো তুমি পারবা, ঠিক আছে। একটা কোয়েশ্চেনে তোমার 2 মার্ক, তাই বলে একদম ছোট অ্যান্সার একদম লেখা দিও না যে এক লাইনে। হয়তো বা কিছু জিনিস এক লাইনে, মানে কোনো কয়েকটা কোয়েশ্চেন এক লাইনে হইতেও পারে, বাট তুমি একটু বুঝে শুনে অ্যাটলিস্ট 2 লাইন অ্যান্সার লেখার ট্রাই করবা। তোমার প্যাসেজে দেওয়া থাকবে, একটু ঘোরাফেরা যদি পারো, মানে লিখতে চাও লিখতে পারো, যাতে তোমার লেখাটা গুছানো হয়, ওইটা মাথায় রাখবা। আসি ফিল ইন দ্য গ্যাপসে। দেখো ফিল ইন দ্য গ্যাপসের জন্য চৌধুরী অ্যান্ড হোসেন এই বইটা তো তোমাদের কাছে আসেই, অথবা তোমার কাছে যেই মডেল টেস্ট আছে এটা তো নিশ্চয়ই তোমার কাছে আসে, তাই না? এটা তোমার কাছে এক্সট্রা কোনো বই না, এটা তোমার কাছে একটা বই থাকবেই। ওইটা থেকে যত ফিল ইন দ্য গ্যাপস থাকবে সব সলভ করে ফেলবে। সে হচ্ছে তোমাদের আনসিন প্যাসেজে। দেখো আনসিন প্যাসেজও সেম, তোমাদের কাছে যেই মডেল টেস্টের বইটা আছে ওই বই থেকে তুমি সব কিছু পড়বা, ঠিক আছে। ওই বইতে তোমার যা যতগুলো মডেল টেস্ট আছে সবগুলো তুমি সলভ করবা। অ্যান্ড আশা করি ওগুলাই আসলে কমন আসার কথা। জিনিসটা হচ্ছে যে কমন আসলেও কিছু না। আনসিন মানে এই জিনিসটা আমি এর আগে দেখবো না, এটাই নর্মাল। বাট আমাদের বাংলাদেশের ক্ষেত্রে জিনিসটা হয়ে গেছে যে না, আনসিনও কমন পড়া যায়। বাট আমি চাই আসলে তোমাদের আনসিন কমন না পড়ুক, এবং আনসিন হচ্ছে তোমরা যাতে ভালো মতো দিতে পারো। এখন আনসিনে কি আসে, ফার্স্টে আসে যে ইনফরমেশন ট্রান্সফারের প্রত্যেকটা জিনিসই তুমি পারবা, শুধুমাত্র হচ্ছে কিছু জিনিস খেয়াল রাখবা। কথা হচ্ছে যে পরীক্ষার সময় তোমার মাথাটা ঠান্ডা রাখবা এবং একটু মনোযোগ দিবা। মানুষ কি করে ইংলিশের পরীক্ষাতে মনোযোগ দিতে চায় না, যে পারে না ওইভাবে এটা ইজি এক্সাম, যে পারে ওইভাবে এটা ইজি এক্সাম, ঠিক আছে। তো জিনিসটা হচ্ছে যে দেখো কি জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে ধর একটা লাইন থাকলো যে অ্যাডমিটেড ইনটু ঢাকা ইউনিভার্সিটি ইন 1960 আফটার 4 years হি কমপ্লিটেড হিজ ব্যাচেলর অফ সায়েন্স। ধরো এটুকু দেওয়া থাকলো, তখন লেখা থাকবে যে ধরো কোয়েশ্চেনে দেওয়া থাকলো যে গ্র্যাজুয়েশন বা ব্যাচেলর অফ সায়েন্স এরকম সামথিং লেখা থাকলে তোমার কাছে চাবে হচ্ছে ইয়ার। তখন কিন্তু তুমি 1960 দিতে পারবা না, লেখা আছে যে আফটার 4 years, তখন তোমাকে দিতে হবে হচ্ছে 1964। এগুলো খুবই বেসিক জিনিস, তুমি বলবা যে কমেন্ট সেকশনে যে ভাইয়া এগুলো তো আমরা পারি, বাট কথা হচ্ছে যে খেয়াল করো না, খেয়াল করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয়।
আচ্ছা, তারপর দেখি কি আসে। তারপর হচ্ছে তোমাদের সামারি আসে। তো সামারি জিনিসটা কি করবা? সামারি জিনিসটা একদম ইজি। প্রথম শুরু করবা যে দিস প্যাসেজ ইজ অ্যাবাউট, যেটার সম্পর্কে প্যাসেজ থাকবে ওইটা ধরলাম আলবার্ট আইনস্টাইন, তাহলে লিখবা যে দিস প্যাসেজ ইজ অ্যাবাউট আলবার্ট আইনস্টাইন। এখন তারপরে অনেকে কী করে যে মনে করো তোমাদের আনসিন প্যাসেজে যা থাকে একদম হুবহু কয়েকটা লাইন তুলে দেয়, এইটা একদমই করবা না। ফার্স্ট মিস্টেক এটা। তুমি যদি একদমই না পারো, ধরলাম যে তুমি পারোই না কোনো কিছু চেঞ্জ করতে, তখন তুমি ভয়েসটা তো অ্যাটলিস্ট পারো, ক্লাস 6 থেকে ভয়েস পড়তেছো, ভয়েসটা তো অ্যাটলিস্ট পারো। একটা অ্যাক্টিভ সেন্টেন্স থাকলে ওইটাকে প্যাসিভ করে দাও, অ্যাটলিস্ট এইটুকু করো, ঠিক আছে? কোনো একটা সিনোনিম জানো, ওই সিনোনিমটা ইউজ করো। একটু চেঞ্জ তোমার করতেই হবে, তাহলে স্যারদের দেখতে ভাল লাগবে, পড়লে তোমাকে নাম্বার ফুল দিয়ে দিবে। আরেকটা মিস্টেক হচ্ছে যে অনেকে মনে করে যে এটাতে তো নাম্বার আছে, আমি খুব বড় করে লেখা দিই। এই ভুলটা করবা না। সামারি মানেই হচ্ছে সারাংশ, মানে তুমি কম সেন্টেন্সে কিভাবে পুরো প্যাসেজটাকে বুঝাই দিতে পারতেছো। তখন তুমি করবা হচ্ছে বেশি না, হাফ পেজ যদি হয় তাহলেই এনাফ। হাফ পেজ বলতে আবার খুব মানে তোমার যদি লেখা ছোট ছোট হয়, আমি বলতেছি যে ধরো 4-5 লাইন, এর বেশি না, ঠিক আছে? সামারি কিন্তু এর বেশি লিখতে হয় না। তো সামারি ওইটুকু মাথায় রাখবা। তারপর দেখি সাবস্টিটিউশন টেবিল। সাবস্টিটিউশন টেবিল কিন্তু রিপিট হয়, মানে কিছু বেসিক প্যাটার্ন ইউজ করে এই জিনিসটা আসে এবং এই জিনিসটা রিপিট হয়। তুমি যদি কোনো তোমার কাছে যেই মডেল টেস্টটা আছে ওইটা যদি সবগুলো সাবস্টিটিউশন টেবিল সলভ করো, আমি 100% গ্যারান্টি দিতেছি তুমি ওখান থেকে কমন পাবাই পাবা। আর এই জিনিসটা হচ্ছে তোমার বেসিক জিনিসের উপরে তুমি হচ্ছে মাথায় রাখবা যে আসলে কিছু বেসিক গ্রামার, যেমন টু এর পরে হচ্ছে তোমার ভার্বের বেস ফর্ম বসে, প্রিমের পরে ভার্বের সাথে আইএনজি বসে, এমিজার থাকলে এরপরে যদি ভার্ব থাকে ভার্বের সাথে আইএনজি বসে। তো এই বেসিক জিনিসগুলো মাথায় রাখলে সাবস্টিটিউশন টেবিল সলভ করতেও তোমার জন্য ইজি হবে। তোমার রিয়ারেঞ্জ দেখো, রিয়ারেঞ্জের কোনো টেকনিক নেই, বলবো না যে ভাই রিয়ারেঞ্জ আমার প্যারা, রিয়ারেঞ্জের টেকনিক শিখা দেন। রিয়ারেঞ্জের কোনো টেকনিক নেই। যতগুলো রিয়ারেঞ্জ তুমি পাও তোমার স্কুলে পড়াইছে, প্রত্যেকটা রিয়ারেঞ্জ পড়ানো, জাস্ট হাড়া মুখস্থ করো। কারণ রিয়ারেঞ্জের জিনিসটা হচ্ছে আমি যদি তোমাকে কোনো টেকনিক শিখাইও দিই, দেখা যাবে যে ওই স্যারের অ্যান্সারের সাথে বা বোর্ডের অ্যান্সারের সাথে তোমার অ্যান্সার মিলতেছে না, কোনো তুই একটা লাইনে ঝামেলা, তখন কি করবা? তোমার স্কুলেরটাই ফলো করো। স্কুল থেকে যেগুলো রিয়ারেঞ্জ তোমার দিয়ে দিচ্ছে, জাস্ট হচ্ছে ওগুলো ফলো করলেই আমার মনে হয় যে তুমি রিয়ারেঞ্জ ইনশাল্লাহ কমন পেয়ে যাবা, ঠিক আছে? এখন আসি রাইটিং পার্টে। দেখো, রাইটিং পার্টের প্যারাগ্রাফে কিন্তু কোনো গ্রামাটিক্যাল মিস্টেক করা যাবে না। প্যারাগ্রাফ জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং প্যারাগ্রাফে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক করা যাবে না। জিনিসটা হচ্ছে যে প্যারাগ্রাফ কি করে, নাম্বার বেশি পাওয়ার জন্য অনেকে ধুমায়া বড় লেখা ফেলে। বাট প্যারাগ্রাফ আমার মনে হয় যে আদর্শ হচ্ছে তুমি 2.5 পেজ অথবা 3 পেজ লিখো। তুমি যদি 2.5 পেজ লিখো তাও না, যদি তোমার মন চায় খুব লিখতে তাহলে 3 পেজ লিখো, এর বেশি লেখার কোনো দরকার নেই। আচ্ছা, স্টোরির যে জিনিসটা, স্টোরি কিন্তু কোনো তোমার টেকনিক নাই। স্টোরি তোমার স্কুল থেকে যা যা বলছে সব কিছু পড়ে নেবা। চৌধুরী হোসেনের মেবি স্টোরি আছে, ওইখান থেকে সবগুলো পড়ে নেবা। আর স্টোরির যে বেসিক জিনিস সেটা হচ্ছে যতটুকু তোমার কোয়েশ্চেনে দেওয়া থাকবে ওইটুকু নীল কালি দিয়ে লিখবা, অথবা কালো কালিতে লিখে নিচে নীল কালি দিয়ে দাগাই দিবা। আচ্ছা, তারপর আসে হচ্ছে ইমেইলে। এখন দেখো, ইমেল জিনিসটা সবচেয়ে বড় মিস্টেক হচ্ছে অনেকে ইমেলটা 2 পেজ লিখে, অনেক স্যার হয়তো বা নাম্বারও দিয়ে দিবে, বাট স্ট্যান্ডার্ড হচ্ছে ইমেলটা তুমি 1 পেজে লিখবা। ইমেলটা নাম্বারের জন্য তোমার কোনো ম্যাটার করে না। ইমেল হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফর্ম, তুমি হচ্ছে 1 পেজে যদি লিখতে পারো আমার মনে হয় তুমি একদম ফুল নাম্বার পেয়ে যাবে। হাতের লেখা যদি তোমার সুন্দর থাকে, গ্রামাটিক্যাল কোনো মিস্টেক যদি তুমি না করো, ইমেলের যে বেসিক ফরম্যাটটা তোমাদের চৌধুরী হোসেনের বইতে আছে, অথবা তোমার স্কুলে যে ফরম্যাটটা শিখাইছে, হয়তো বইটার সাথে কন্ট্রাডিক্টরি হইতে পারে, তোমার স্কুলে যে ফরম্যাটটা শিখাইছে তুমি ওইটা লিখে দেবা, কোনো সমস্যা নেই। এখন দেখো ডায়লগেরও কিছু বেসিক রুলস আছে যেগুলো তুমি যে বই ইউজ করো বইতে আছে, ইভেন টেক্সট বুকেও আছে, তারপর তোমার স্কুলেও পড়াইছে। ওই বেসিক রুলটা ফলো করে গ্রামাটিক্যাল কোনো মিস্টেক না রেখে তুমি হচ্ছে ডায়লগ লিখে ফেলবা, ঠিক আছে? তাহলে আমি আশা করি যে তোমাদের রাইটিংয়ে আর কোনো এই ব্যাপারে প্যারা হবে না। এখন আমি হচ্ছে তোমাদের ইংরেজির যে কোনো 2-3টা টপিকে আমি ক্লাস নিতে চাই। আমাকে জাস্ট তোমরা কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের কোন জিনিসটা বা কোন টপিকটা তোমাদের সবচেয়ে বেশি প্যারা হয় ইংলিশ ফার্স্ট পেপারে। আমি তোমাদের ওই টপিকটা নিয়েই ভিডিও বানাবো, ওই টপিকটা নিয়ে তোমাদের আমি ইনশাল্লাহ ক্লাস নিব। তো আমাকে জাস্ট কমেন্ট সেকশনে জানাও যে ভাইয়া আমার এই টপিকটা সবচেয়ে বেশি প্যারা হয়। ইভেন যদি কোনো গ্রামারের টপিক হয় সেকেন্ড পেপারের, ওইটাও জানাও যে ভাইয়া এই টপিকটা সমস্যা হয়। তবে এই ভিডিও যেহেতু ফার্স্ট পেপার নিয়ে বললো যে ফার্স্ট পেপারে এই টপিকটা সমস্যা হয়, যদি সমস্যা হয় আমি ভিডিও বানাই দিব ওইটা। যদি এরকম ভিডিও তোমাদের আরও চাও তাহলে হচ্ছে পেন্টালজির আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, এবং সাবস্ক্রাইব করার পর তোমরা বেল আইকনে ক্লিক করবে, যাতে তোমাদের জন্য যদি কোনো ভিডিও আসে, মেইনলি আমরা তোমাদের নিয়ে কাজ করব, তখন যাতে ওটার নোটিফিকেশনটা পাওয়া যাও। ধন্যবাদ।